ভালো জিনিস কখনো বেশি দিন টিকে থাকে না, আসলে কথাটা অনেক সত্যি, যা আমার জীবনের সাথে অনেক ঘটে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন? তো আপনারা কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখতে পারতেছেন এটা অন্যরকম একটা ভিডিও। তো আমাদের অফিসে যখন ডে কেয়ার ওপেনিং করে তখন করে এই ভিডিওটা। তো দেখতে পারতেছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কতটা সুন্দর ছিল, যা আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর ছিল। আসলে বলে না ভালো কিছু মানে বেশি দিন টিকে থাকে না, এটা কথা আসলেও সত্যি। কতটা সুন্দর করেছিল আপনারা হঠাৎ দেখতেই বুঝতে পারবেন, কিন্তু এই বেশি দিন এই সৌন্দর্যটা টিকে রাখতে পারিনি। তো তো এখন সবাই স্যাররা কেক কাটবে, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। অনেক আশা নিয়ে অনেক ভালোবাসা নিয়ে এই ডে কেয়ারটা উদ্বোধন করছিল আমাদের জন্য, যে বাচ্চারা থাকবে, আমাদের মাদের অনেক কষ্ট হয়, এর জন্য স্যাররা মানে অনেক করে তারপর এটা উদ্বোধন করছিল। কিন্তু এইগুলো আসলে বেশি দিন রাখতে পারে নাই, কারণ এই যে কিছুদিন আগে যে আমাদের দেশে গন্ডগোল হলো, তখনই এই দুর্বৃত্তরা আমাদের অফিসে আগুন ধরিয়ে দেয়। আমি আশা করি মানে কোনো ছাত্ররা এই কাজটা করেনি, যারা করছে আসলে তারা কাজটা ঠিক করেনি। এগুলো আমাদের দেশের সম্পদ ছিল, এগুলো তো আমাদেরই কষ্টের টাকা দিয়ে এগুলো এই তিল তিল করে করছে, এগুলো তো আর মানে নিজের টাকা দিয়ে কেউ করে নেই। তো এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, বাচ্চারা অনেক এনজয় করতো এইগুলো, মানে ওদের তখন টাইম সব কিছু হতো, সব কিছু অন্যরকম ছিল। তো আমার ছেলে তো মাশাআল্লাহ ও ওখানে অনেক হ্যাপি ছিল, অনেক খেলাধুলা করতো। আর এই তো বাচ্চাদের ঘুমানোর জায়গা দেখতে পারতেছেন কতটা সুন্দর, না দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না, মোবাইলে ক্যামেরা তো অতটা সুন্দর দেখা যাচ্ছে না, যা সামনাসামনি কতটা সুন্দর। আর এই তো বাচ্চাদের পড়ার জন্য ব্যবস্থা ছিল, দেখতে পারতেছেন কতগুলো বই, তারপর এই যে খেলনা, বাচ্চাদের যেগুলো এগুলো পছন্দ করে, যে সারাদিন যেহেতু বাচ্চারা থাকবে তাদের মানে কথা চিন্তা ভাবনা করেই এরকম সিস্টেম করছিল। তো বাচ্চারা তো অনেক এনজয় করতো, অনেক মজা করতো, কিন্তু এই এটা মনে হয় 1 বছরও হয়েছিল না, তার মধ্যেই একদম ধ্বংসস্তূপ হয়ে গেছে। কি বলবো, আসলে যারা এই কাজগুলো করছে আসলে আমার মনে হয় ঠিক করেনি, কারণ এগুলো তো দেশেরই সম্পদ, দেশেরই আমাদের সাবেক প্রধানমন্ত্রীর উপরে সবার রাগ ছিল, অভিমান ছিল, তাই বলে কি দেশের ক্ষতি করবে? এটা আবার কিরকম ভাই, আমি যুক্তি আমার মনে হয় না। আপনারা হয়তো আবার অনেকে বলতে পারেন যে আমি হয়তো মানে প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলতেছি বা অন্য পক্ষে, আমি আসলে কোনো পক্ষে না, আমি একদম নিরপেক্ষ লোক। আসলে যেগুলো খারাপ সেগুলো তো খারাপই বলবে, তাই না? তো দেখতে পারতেছেন আমার বাচ্চাটা তো অনেক এনজয় করতেছিল এখানে, ও ওই যে এগুলো মিলাচ্ছিল এইগুলো। তো এগুলো বাচ্চাদের মনের বিকাশ বা বেড়ে ওঠা অনেক কাজে করে, যা বাচ্চারা হয়তো মানে দেখে শিখতে পারে। তো ওরা তো অনেক মজা করতো, কি বলবো, আসলে আমার এই ভিডিওগুলো দেখে আমার অনেক খারাপ লাগতেছিল, আমার যে কতটা সুন্দর ছিল, কতটা পরিবেশ ছিল, কতটা সুন্দর ছিল, যে আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন। যারা ভিডিও দেখছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর যারা এখনো ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছেন আমার ভিডিওতে আজকে প্রথম দেখতেছেন, যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা কত মজা করতেছিল, আর এটা আমার মেয়ে, আপনাদের হয়তো দেখানো হয় নাই, ও হয়তো এখানে থাকে না, এর জন্য আপনাদের ভিডিওতে খুব একটা দেখানো হয় না। তো আমার মেয়েটার জন্য মাশাআল্লাহ বলে দিবেন। তো এই তো দেখতে পাচ্ছেন কতটা মজা করতেছিল। তো যা বলতেছিলাম, আসলে আমাদের দেশের তো অনেক ক্ষতি হয়ে গেছে, দেশটা অনেক পিছিয়ে গেছে, অনেক কিছু নষ্ট হয়ে গেছে। জানি না এগুলো কবে ঠিক হবে, আর দেশের পরিস্থিতি আমার মনে হয় না যে আগের থেকে ভালো হয়েছে। আর বিশেষ করে আমাদের মহাখালীর এই আশেপাশে এত পরিমাণ সমস্যা হয়েছে, হয়তো আপনারা মানে কি বলবো, ওইসব ভিডিও আমি দিতে পারতেছি না, এতটা সমস্যা হয়েছে। মানে কয়েকদিন তো আমরা বাসায় খুবই মানে সমস্যার মধ্যে ছিলাম, অনেক কষ্টে ছিলাম। মানে চারিদিকে গুলাগুলি বা আদার্স অনেক মানে পুলিশ বা আদার্স যে লোকরা ছিল তারা তো অনেক সারাক্ষণ এখান দিয়ে ড্রাইভরা চলাফেরা করতো, দেখেই ভয় লাগতো। যাই হোক, তো আশেপাশে তো আপনার আমাদের আশেপাশে মহল্লায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো যাই হোক, ওইগুলো যেগুলো দুঃস্বপ্নগুলো ভুলে যাওয়াই ভালো। তো যদি আমার ভিডিওটা একটু মানে ভালো লাগে তো প্লিজ এখনও যারা লাইক করেন একটা লাইক দিয়ে দিবেন।
তো দেখতেই পাচ্ছেন বাচ্চারা কতটা মজা করতেছে। হয়তো আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি হয়তো এভাবে ভয়েস বা করে অভ্যস্ত না, এই জন্য আপনাদের ওইভাবে আমি ভয়েস দিতে পারতেছি না বা কথা বলতে পারতেছি না। আপনাদের বন্ধু হয়তো কাছের বন্ধু হতে পারতেছে না, আপনারা যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমরা একে অপরের হাত ধরেই তো সামনে এগোতে পারবো। তো সবাই সবার হাত ধরে টেনে নিয়ে যাবেন, বা কেউ পিছে থাকার অপশন দিবেন না। সবাই সবার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি যার ভিডিও দেখি সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।